নমস্কার, আনন্দম টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, একটা বিষয় ইতিমধ্যে অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন বা অনেকে হয়তো নজরান্দাজ করেছেন, মানে ভালো করে খেয়াল করেননি বা এই নিয়ে কোনো কথা বলছেন না। কিন্তু বিষয়টা যে আছে, বিষয়টা যে একটা বেশ বড় সড়ো সমস্যার সৃষ্টি করতে চলেছে এবং ইতিমধ্যেই করেছে, তাই নিয়ে কোথাও কোনো সংশয় নেই। মূলত মেন স্ট্রিম মিডিয়া তো এই সমস্ত ব্যাপার নিয়ে মাথা ঘামায় না, তারা ঘামাচ্ছেও না। কিন্তু আমাদের যেহেতু সমাজের সব দিকে লক্ষ্য রাখতে হয়, তাই আমাদের মনে হয় যে এই বিষয়টাকে নিয়ে কথা বলা ভীষণ প্রয়োজন। আগে বলি বিষয়টা কি। কয়েকদিন আগে একটি ধর্ম সভা বা ধর্মীয় জমায়েতে কলকাতা শহরের বর্তমান মেয়র ফিরহাদ হাকিম তিনি একটা অদ্ভুত মন্তব্য করেছেন। কথাগুলো অনেকেই আপনারা জানেন। তিনি পরিষ্কার বলেছেন যে আমরা, ধরুন আপনি বা আমি বা আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন শ্রী বিপ্লব রায়, যিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচার প্রমুখ, এই বিষয় নিয়ে কথা বলতেই। বিপ্লব দা, স্বাগতম স্টুডিওতে। নমস্কার। তো আমরা সকলে, আমরা যারা একটি অন্য কোনো ধর্ম অবলম্বন করে চলি, ধরুন একজন খ্রিশ্চান বা একজন বুদ্ধিস্ট, তাদের সকলকে তিনি দুর্ভাগা বলেছেন। শুধু দুর্ভাগা বলেই ক্ষান্ত হননি, তিনি আশা প্রকাশ করেছেন যে তা আগামীতে সবাই সেই বিশেষ ধর্মে অর্থাৎ ইসলাম ধর্মের দীক্ষা নেবে এবং দীক্ষা নেওয়ার পরে তারা স্বর্গপ্রাপ্ত হবে। কারণটা হচ্ছে তার বক্তব্য অনুযায়ী, আমি তাকে কোট করে বলছি, যে একটি বিশেষ ঈশ্বরের বা আল্লাহর রহমত না পেলে, যারা পায়নি, মানে আপনি আমি যারা পাইনি, আমাদের জন্মটা দুর্ভাগ্যের জন্ম। এবং যদি আমরা সেই রহমত পেতে চাই, তাহলে আমরা ইসলামের পথ অবলম্বন করি, তাহলে অদূর ভবিষ্যতে আমরাও সেই রহমত পাবো এবং জান্নাতে যেতে পারবো। তো আজকে মাননীয় শ্রী বিপ্লব রায় মহাশয় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি আবারও বলি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি প্রচার প্রমুখ। তো আপনি যেহেতু প্রচার প্রমুখ বিপ্লব দা, তা আপনার কাছ থেকে এইটা আমি প্রথমেই জানতে চাইবো যে আপনাদের প্রচার বিভাগ, তাঁরা এটাকে কিভাবে দেখলেন। আপনি আগে বিভাগ থেকে বলুন, তারপরে আমি অন্য প্রসঙ্গে আসছি। উনি যে বক্তব্য রেখেছেন, ইসলাম ধর্মের পক্ষ নিয়ে বক্তব্য রেখেছেন। প্রথম কথা তো উনি একজন মন্ত্রী, পশ্চিমবঙ্গের রাজ্যের একজন মন্ত্রী, তার সঙ্গে পৃথিবী বিখ্যাত শহর কলকাতা, তার একজন মেয়র, যে চেয়ারে হ্যাঁ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, এই সমস্ত ব্যক্তিত্বদের যারা সেই চেয়ার অলঙ্কৃত করেছেন, সেই পদ অলঙ্কৃত করেছেন, সেই পদে তিনি বসে আছেন এবং সেখান থেকে আজকে যে সাম্প্রদায়িক কথাবার্তা, এই কথাবার্তাটা সম্পূর্ণ সাম্প্রদায়িক কথাবার্তা। জান্নাতে যাওয়ার যে বিষয়, জান্নাতে যাওয়ার 1400 বছর ইসলাম ধর্ম, কিন্তু 1400 বছর আগে ভারতবর্ষের মানুষরা বা বাংলার মানুষরা কোথায় যেত? তো আমরা বিবিধের মাঝে একতা, ভারতবর্ষের কালচারাল একটা কম্প্যারিজন আমরা করেছি। তাতে যে ভারতবর্ষের সমস্ত মানুষ আর সুখী থাকে, তার উপাসনা পদ্ধতি যাই হোক, একটি উপাসনা পদ্ধতির মাধ্যমে অবলম্বন করলে সে জান্নাতে যাবে, বাকিরা আর দুর্ভাগা। এইটা ভাবার কল্পনা নেই তার মনে। ফিরহাদ হাকিম, তার মনে এই কথাটা কোথা থেকে এলো, এই ভাব তার মনে কোথা থেকে এলো, আমরা একটু এই নিয়ে ধন্দে আছি। বিপ্লব দা বললেন যে আপনি বললেন যে আমরা একটু ধন্দে আছি। দ্বন্দ্বটা, আপনি প্রশ্নটা তুললেন এরকমভাবে যে 1400 বছর আগে যে একটি বিশেষ মতবাদের যাত্রা শুরু হয়েছিল, সেই বিশেষ মতবাদের একজন প্রতিনিধি, শুধু প্রতিনিধি বললে ভুল হবে, তিনি একটি রাজ্যের মন্ত্রী এবং তার সঙ্গে তিনি একটি শহরের, সেই রাজ্যের রাজধানী শহরের তিনি মেয়র, অর্থাৎ প্রথম নাগরিকের পদটা তিনি করছেন। রাজ্যের প্রথম নাগরিক রাজ্যপাল সুপ্রিয় বাবু, উনি তো ধর্ম নিরপেক্ষতার
এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি এটাই সংবিধানের ধর্ম নিরপেক্ষতাকে উপলক্ষ করে আর উনি শপথ গ্রহণ করেছেন। ঠিক তাই। তারপরে উনি এই ধরনের বক্তব্য কি করে দিতে পারেন? হ্যাঁ, উনি ইসলাম ধর্মের পক্ষে, মানুষ তার উপাসনা পদ্ধতি ইসলাম, এইটা ঠিক আছে। তার প্রথম উনি আরও বলেছেন আমি তো পুজো করি, আমি তো ইয়ে করি। যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে তখন উনি বলেছেন আমি তো পুজো করি, আমি কি সাম্প্রদায়িক? তো সাংবাদিকরা ভয়ে কাচুমাচু করে বলেছে। তো ওনার প্রথম ধর্ম ইসলাম ধর্ম, তার জন্য উনি জান্নাতে যাওয়ার বিষয়টা, উনি স্বর্গপ্রাপ্তের কথাটা বুঝতে পারলেন না। যদি উনি পূজা করেন, অন্য উপাসনার করেন, তাহলে সেইটা বুঝতে পারেন। প্রথম কথাই হচ্ছে উনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একজন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, সেইখানে একটি সাম্প্রদায়িক বার্তা উনি কী করে দিয়েছেন? সেটা তো পরিষ্কার সংবিধান অবমাননা। সংবিধান অবমাননা। আরেকটা বিষয় আমি একটু যেটা আমাদের চোখে পড়েছে, মানে ধরুন আমরা যারা একটু বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি দিয়ে সব কিছু দেখি, যেটা আমাদের চোখে পড়েছে, আমাদের কাছে খুব প্রতীয়মান হয়ে উঠেছে, সেটা হচ্ছে উনি বোধহয় কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই কথাটা বলেছেন। এই জন্য বলছি দাদা, যে ধরুন আমরা জানি যে পাকিস্তান সহ একাধিক আমাদের শত্রু দেশ বা শত্রু মনোভাবাপন্ন অঞ্চল রয়েছে, চীন সহ ইত্যাদি। এরা প্রত্যেকেই চায় যে ভারতকে ভেঙে দেওয়া হোক বা ভারতের মধ্যে একটা সমস্যা তৈরি হোক, এবং তারা এটাও চায় যে ভারতে গাজওয়ায়ে হিন্দ কার্যকর হোক। আমি যদি এটাকে এইভাবে দেখি দাদা, যে আমার তো মনে হয়েছে এটা গাজওয়ায়ে হিন্দ কার্যকরী করার জন্য একটা পদক্ষেপ নেওয়া, যে তিনি আহ্বান জানাচ্ছেন যে আপনারা আসুন, যদি না আসেন তাহলে আপনার রহমত মিলবে না, আপনাদের স্বর্গ মিলবে না। পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমাদের যেটা মনে হয়েছে, ফিরহাদ হাকিম প্রায় বছরই এরকম একবার উনি পাকিস্তানের সাংবাদিকদেরকে ডেকে উনি বলেছিলেন যে আমি তোমাকে খিদিরপুর এলাকা দেখিয়ে বলেছিলেন এইটা আর মিনি পাকিস্তান। আমি আপনাকে মনে করি ডন পত্রিকা, দ্য ডন বিখ্যাত, এবং এই খবরটা হয়েছিল আজ থেকে বছর 6-7 আগে। তিনি মেটিয়াপুর এলাকায় নিয়ে গিয়ে পরিষ্কার দেখিয়েছিলেন, এবং এখনো সেই খবরের ক্লিপিং ইন্টারনেটে পাওয়া যায়, যে কেউ খোঁজ করলে পেয়ে যাবেন। ক্যালকাটা ইজ দ্য মিনি পাকিস্তান অফ ইন্ডিয়া, এটা ছিল হেডলাইন। এবং সেখানে তিনি স্পষ্ট বলেছিলেন যে এখানে ভারতীয় সেনাবাহিনীরও ঢোকার কোনো ক্ষমতা নেই। এটা কোট অ্যান্ড কোট, এটা আমি কিন্তু কথাটা বানিয়ে বলতে পারি না, কারণ এটা নেটে প্রত্যেকে পাবেন। হ্যাঁ দাদা, আজকে একটা বিষয় আমাদের আরও ধন্দের কথা আমি যে বললাম, আজকে এত বড় একটা সাম্প্রদায়িক কথা যখন বলা হয়েছে, আমরা দেখেছি যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার পরে উনি আর ক্ষিপ্ত হয়ে যেতেন। সেটাকেও যদি সাম্প্রদায়িক বলা হয় তার দৃষ্টিতে, তো উনি ক্ষিপ্ত হয়ে যেতেন। কিন্তু আজকে তার মন্ত্রী যখন এই কথাটা বলেছেন, উনি একটি এখন পর্যন্ত কাটেননি। এই বিষয়টা নিয়ে আজকে আমাদের দ্বন্দ্ব শুরু হয়েছে যে বাংলাতে কীরকম হচ্ছে। আমরা বাংলাতে দেখলাম যে আমাদের একজন গায়ক, উনি 17 এপ্রিল রামনবমীর ছুটি দেওয়া হয়েছিল, রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছিল। সেই সময় উনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বললেন যে আর পারলাম না, রামনবমীতে পশ্চিমবঙ্গের ছুটি মানতে পারছি না। মানে উনিও ইসলাম ধর্মাবলম্বী, অর্থাৎ এই যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে তৈরি করা হয়েছে। আমরা একটা জানি যে কিছুদিনের মধ্যে এই সময়ের মধ্যেই কি হলো, একজন রন্ধন বিশেষজ্ঞা উনি হঠাৎ মাংসকে রন্ধন করে পরিবেশন করার মতন একটি ভূমিকা উনি নিলেন। আজকে খাবারের বাংলাদেশে গিয়ে ভারতের বাঙালি মহিলা উনি গিয়ে সেখানে আর মাংসের করলেন। আজকে তো রান্নারও অনেক প্রণালী আছে। আমরা কিছুদিন আগে মে মাসে আমরা টিএমসির এমএলএ, ভরতপুর মুর্শিদাবাদের এমএলএ, উনি বলেছেন যে মুর্শিদাবাদে আমরা 70% আর হিন্দুরা 30%। তো আমরা তাদেরকে 2 ঘন্টার মধ্যে কেটে কচু কাটা করে আর ভাগীরথের জলে ভাসিয়ে দেবো। তো এই যে সমস্ত ঘটনা আমরা চোপড়াতে দেখলাম,
যে ঘটনা দেখলাম, আমরা 4 তারিখে নির্বাচনের পরে আর রানাঘাটে দেখলাম যে এক ব্যক্তিকে, সেও মুসলমান ধর্মের, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, তারপরে তার মুন্ডুটা কেটে আর লোপাট করা হয়েছে। তো এর মধ্যে যে রাজনৈতিক অভিসন্ধি যেটা আর শুরু হয়েছিল 1925-এ আর আমাদের বাংলাতে এই যে দেশ ভাগের একটা ভাবনা শুরু হয়েছিল, তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হচ্ছেন কলকাতার মেয়র। তো উনি মারা গেছেন, মারা যাওয়ার পরেতে সেই সময় আবুল কালাম আজাদ, হ্যাঁ আবুল কালাম আজাদ উনি বললেন যে চিত্তরঞ্জন দাস যদি না মারা যেতেন তাহলে দেশের অবস্থা পরিবর্তন, মানে তখন 1925-এর পরেতে আর বঙ্গভঙ্গের ভাবনা, ইসলামিক যারা রয়েছে উপাসনার সঙ্গে যুক্ত, তাদের মধ্যে এই বিষয়টা শুরু হয়েছিল। তখন আর চিত্তরঞ্জন দাস এইটাকে মেটানোর জন্য কাজ করছিলেন। তো চিত্তরঞ্জন দাস সেই সময় মারা যাওয়ার পরে মৌলানা আবুল কালাম আজাদ উনি মন্তব্য করলেন যে তিনি দেশবন্ধু অকালে মারা না গেলে দেশের নতুন অবস্থার সৃষ্টি হতো। অর্থাৎ আর তারপরে উনি বলেছেন, পরিতাপের বিষয় এই যে এই মৃত্যুর পর কিছু সংখ্যক অনুসারী তার অবস্থানকে জর্জরিত করে আর তার ঘোষণা প্রত্যাখ্যান করে এর ফলে বাংলার মুসলমানরা কংগ্রেস থেকে দূরে সরে যায়। অর্থাৎ তারা ভারতকে ভাগ করার জন্য একটা পরিকল্পনা সেই সময় শুরু করেছিল। তো এই বিষয়গুলো আজকে আমাদের নতুন করে দেখছে। 99 বছর পর, 1925 আর 2024, 99 বছর পরে, মানে এই ঘটনার শতবর্ষ পূর্তি হচ্ছে যখন, তখন আমরা দেখতে পাচ্ছি চোপড়া, তখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে গিয়ে গোমাংস রন্ধন, তখন আমরা দেখতে পাচ্ছি যে এরকম কলকাতার মহামান্য মেয়র সাহেবের এরকম একটা মন্তব্য, তখন আমরা শুনতে পাচ্ছি যে কোনো একজন বিধায়ক বলতে চাইছেন পরিষ্কার করে কেটে কুচি কুচি করে ভাসিয়ে দেবো। অর্থাৎ আরেকটা 1946-এর দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের প্রস্তুতি কি চলছে না দাদা? এটা কি সেরকমই আবার একটা সেরকম ঘটনা ঘটতে যাচ্ছে নাকি? এইটার বিষয়টা চেষ্টা এরকম হচ্ছে, প্রশাসনের থেকেও এই বিষয় নিয়ে একদম চুপ করে থাকছে, কোন দিকে যাবে বাঙালি হিন্দুরা আজকে কি করবে তারা বুঝতে পারছে না। তো সেই বিষয় নিয়ে আর অনবরত তারা উদ্বিগ্ন আছে। এই সময়তে আর আমাদেরকে বার্তা দিতে হবে, সমাজের সামনে বার্তা দিতে হবে। সেই বার্তা হচ্ছে যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। এটা 1947-এ নয়, 1975-76-এ নয়, 75-76-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতার এই ঢোকানো হলো, কিন্তু ভারতবর্ষ চিরদিন ধর্মনিরপেক্ষ। এইখানে মানুষদেরকে, ভারতবর্ষের মানুষেরা বাইরের থেকে যারা এসেছে তাদেরকে আর সাদরে আর গ্রহণ করেছে, তাদের উপাসনা পদ্ধতি যা থাকুক কিন্তু তারা সেটা মেনেছে। এই বিষয়টা আজকে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে যে একম সদ বিপ্রা বহুধা বদন্তি। আজকে সত্য এক, ঠিক আছে, সত্য এক, আর সেই সত্য এই পরম্পরা ভারতবর্ষে চলছে। কিন্তু আজকে এই ধরনের কিছু মানুষ, আমি যাদের নাম উল্লেখ করলাম, এই ধরনের মানুষেরা আর বারবার ভারতবর্ষ এবং বাংলাকে কেন্দ্র করে আর ভারতবর্ষকে আর ভারতবর্ষের যে শক্তি, ভারতবর্ষের যে ঐক্য, সেই ঐক্যকে নষ্ট করার জন্য চেষ্টা করছে। একটা বিশেষ দিকে আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি বিপ্লব। এই যে ধরুন একটা চতুর্দিকে একটা সাজো রব পড়েছে, বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে দিন কিন্তু গুনে নেওয়ার মতো অবস্থায় এসে পৌঁছেছি। তারপরেও আপনার কি মনে হচ্ছে যে আপনার চারপাশের সমাজ, তারা কি এই সংগঠনটার জন্য প্রস্তুত, বা তারা কি প্রতিবাদ জানাচ্ছে, তারা কি এগিয়ে আসছে? কেন এগিয়ে আসছে না? সেটা আছে, সেটা ভারতবর্ষ এবং বাংলার মানুষদের মধ্যে
সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব আছে, চিরদিন ছিল, আজকেও আছে। আপনি যে কথাটা হ্যাঁ, বললেন আজকেও একটু আছে, আগে, যে হ্যাঁ। 75-76 হ্যাঁ। যখন জোর করে সেকুলার বলে হ্যাঁ, ধর্মনিরপেক্ষ হ্যাঁ, বলা হলো, হ্যাঁ। তার তো অনেক বছর আগে, তার 60 বছর আগে হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন যে লিখেছেন। শকুন্তল পাঠান মোগল এক দেহে হলো। হ্যাঁ, তো হ্যাঁ। সেটা তো ভারতবর্ষের হ্যাঁ। কথাই তিনি লিখেছেন। সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষে সবাই এসে মিলে গেছে, তাই আর্য এটা অনার্য, সবাই এসে এখানে মিলে যাবে। হ্যাঁ। তো সেখানে আলাদা করে আমি ধর্মনিরপেক্ষ বলতে যাব কেন? প্রশ্নটা তো এই শুরু হ্যাঁ, উঠেই যায়। হ্যাঁ, ধর্মের এটার সঙ্গে গিয়েই এই সমস্যা। আমি শেষ করতে চাই একটা বিষয় নিয়ে। আমাদের মনে আছে মোহাম্মদ করিম চাগলা, ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী। তো উনিও ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। তো ওনাকে একটি বোম্বাই হাইকোর্টে একটি হয়েছিল যে মুসলমানদের সম্পর্কে। তো উনি সেইটা স্বীকার করেছিলেন যে আমরা মূলত হিন্দু, আমরা ভারতবাসী। এটা ইংরেজিতেও বলেছিলেন, উই আর ইন্ডিয়ান বাই রেস, আওয়ার রিলিজিয়াস ইজ মুসলিম, ইসলামিক রিলিজিয়ান, বাট উই আর হিন্দু বাই রেস। এই কথাটা মানে উনি জাতিগতভাবে বলেছিলেন, আমরা হিন্দু। হিন্দু। তো আজকে কিন্তু আমরা ধর্মগতভাবে মুসলমান। আমার উপাসনা পদ্ধতি। এটাই তো মুদ্রা কথা। হ্যাঁ, এই বিষয়টা ভারতবর্ষে চিরকাল চলে এসেছে, আজকেও চলবে, আগামী দিনেও চলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই বিপ্লব দা। এবং আমি আমার শেষ একটা প্রশ্ন আছে আপনার কাছে। সমাজে সচেতনতা না বাড়ার, এই ব্যাপারে সচেতন না হওয়ার, চোখ কান না খোলার কয়েকটা কারণ যদি আপনি আমাকে সংক্ষেপে একটুখানি গুছিয়ে বলেন, যে কেন সমাজে সচেতনতাটা বাড়ছে না, কেন মানুষ বুঝতে পারছে না যে কত বড় বিপদে এগিয়ে আসছে। এক হচ্ছে যে হিন্দুরা আজকে হিন্দুত্বের বিষয় নিয়ে যে ভাবনা, চিন্তা ভাবনা সক্রিয়ভাবে করা, এই সক্রিয়ভাবে করার এই কাজটা তারা করছেন না। এই কাজটা আমাদেরকে করতে হবে। যে কোনো জাতি বড় হয় তারা যখন সংগঠিতভাবে কিছু ভাবে, পরিকল্পনা করে, সেইটা আজকে বাংলাতেও হচ্ছে না, আমাদের বাংলাতেও হচ্ছে না। সেই কারণে আজকে আমাদের মনে হচ্ছে এই রকম ঘটনা ঘটছে, আমাদের মনে হচ্ছে যে সমস্ত নষ্ট হয়ে যাবে। সেটাও একটা দিক আছে, কিন্তু তার সঙ্গেও আজকে সংগঠিত হওয়ার জন্য মানুষরা চেষ্টা করছে। তার জন্য রাজনৈতিক বাধা, আমরা দেখছি এখানে রাজনৈতিক বাধাকে ভয় দেখানো, এই বিষয়টা কে আজকে সামনে রাখা হচ্ছে। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে বোধহয় একটা ভীতি কাজ করছে। মানে এই বিভিন্ন ঘটনার খবর পাচ্ছি। আমি আপনাকে একটা উদাহরণ বলি। গতকাল সকালবেলায় বর্ধমান শহরে একটি ছেলেকে, বর্ধমান শহরের কাছে একটি ছেলেকে, তাকে পরশুদিন রাত্রিবেলায় তুলে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করা হয়েছিল। দরিদ্র টোটো চালক, তার অপরাধ হচ্ছে সে ভোটের সময় বিজেপির বুথে কিছু কাগজপত্র, জিনিসপত্র আনা নেওয়া করেছিল টোটো করে, তার জন্য সে ভাড়া পেয়েছিল। তার জন্য তুলে নিয়ে গিয়ে এমন মারধর করা হয়েছে যে গতকাল সকালবেলায় সে এবং তার চিকিৎসা হয়নি, তার পুলিশ কোনো রকম রিপোর্ট নেয়নি। তো এই যে পরিস্থিতিটা দাদা, এই যে চতুর্দিকে একটা মাফিয়া সন্ত্রাস চালিয়ে সমাজটাকে চালানো, প্যারালাল একটা সমাজ চলে মনে হয় যেন। দুঃখজনক বিষয়। তো অবশ্যই দুঃখজনক। যে কোনো মৃত্যুই, আমি কয়েকটা উল্লেখও করলাম, সবগুলোই এরকম। তো আজকে এর থেকে বার হবে, তার জন্য এর থেকে বেরোনোর জন্য কি দেয়ালে পিঠ ঠেকার অনেক সময় বাকি, নাকি ঠেকে গেছে পিঠটা? পিঠ ঠেকে গেছে। এটাই শুনতে চাইছিলাম দাদা। পিঠ ঠেকে গেলে ইভেন আ ওয়ার্ম টার্নস ব্যাক বলে একটা ইংরেজিতে কথা আছে। সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচার প্রমুখ শ্রী বিপ্লব রায় মহাশয়। অর্থাৎ তিনি একজন বড় ব্যক্তিত্ব, আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি বিপ্লব দা। নমস্কার জানবেন। আপনাদের মনে করিয়ে দিই, বিপ্লব দা আপনি একটু যদি অনুগ্রহ করে বলেন, আনন্দম টেলিভিশনে নিয়মিত সাবস্ক্রাইব করুন এবং করান। আনন্দম কেন আনন্দমে সাবস্ক্রাইব করুন? আনন্দম টিভি রাষ্ট্রবাদী চ্যানেল, ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে গরিমা হিন্দু হিসাবে, বাংলার মানুষ হিসাবে আর আমাদেরকে আর এগিয়ে আসা উচিত। এগিয়ে মানুষের সামনে এটা তুলে ধরা উচিত প্রতিদিন। আর ভালো ভালো বিষয় নিয়ে আর তারা অনুষ্ঠান করে থাকেন।
এই বিষয়টা আপনাদের কাছে, সকলের কাছে, বাংলার নাগরিক সারা দেশে, সারা দেশের বাইরে যারা বাঙালি আছেন তাদের কাছে বাংলায় আনন্দম টিভি যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাকেও সেই কথা মনে করিয়ে দিই, সাবস্ক্রাইব করুন, ফোন করুন, আমাদের নাম্বারে যোগাযোগ করুন, বলুন আপনার কথা। কারণ ইচ্ছে করলে কালকে কিন্তু আপনিও এখানে আসতে পারেন এবং আপনার কথা বলতে পারেন। ইচ্ছে করলে কালকে আপনার পাড়ার কেউ যিনি গুরুত্বপূর্ণ, যাকে আপনি মনে করেন যে পাঠাবেন, তিনি এখানে আসতে পারেন, বসতে পারেন। এটা আপনার চ্যানেল, আমার চ্যানেল, আমাদের চ্যানেল। ফোন করুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, করান। ধন্যবাদ, নমস্কার।